হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো আমি আজকে রান্না করব মেটে আলু দিয়ে দেশি মুরগির ডিম আর বড়ি। তো মেটে আলু বলতে অনেক রকমই আছে, তবে আজকে আমি রান্না করব অনেকে বলে মাছরাঙা অথবা আলতাপাতি। তো আমি আগে ডিমটা সিদ্ধ করে নিয়েছি। ডিমটা সিদ্ধ করে তেলে সুন্দর করে পাকিয়ে নিয়ে আবার ভেজে নিয়েছি, বড়িগুলো ভেজে নিয়েছি। আলু ছুলে রেডি করে রেখেছি। এখানে মশলা, পেঁয়াজ, মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে আমি এবার মশলাটা কষিয়ে নেব। হলুদ গুঁড়ো টুড়ো সব কিছু দিয়ে নিয়েছি, আপনারা দেখতে থাকেন। তো এবার আমার সে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ওলট পালট করে নাড়াচাড়া করে একটু একটু করে কষিয়ে নিব। আবার একটু একটু করে পানি দিব, এভাবে কষিয়ে নিব। এবার আমি এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে নিলাম আর কয়েকটা কাঁচামরিচ। তো একটু পানি দিয়ে দিলাম, আমার ঝোলটা শুকিয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিব। আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম, আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম, আবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম আর মশলা করার যে পানিটা ছিল সেটাও দিয়ে দিলাম। তো আবার কষিয়ে নিচ্ছি। শীতকাল মানে কুমড়োর বড়ি, আর কুমড়োর বড়ি ছাড়া চলেই না। তো কুমড়োর বড়িতে অনেক রকম রেসিপি করা যায়, যেমন আমাদের এখানে আমরা কুমড়োর বড়ি ভর্তা করে খাই, অনেক মজার একটি খাবার। তো ঝোলের জন্য আমি একবারে পানি দিয়ে নিলাম, যেহেতু আমার কষানো হয়ে গেছে অনেকবার। এবার আমি ডিম দিয়ে দিলাম। এই আলুর তরকারিটা সবসময় একটু ঝোলঝোল রাখতে হয়, পরে ওটা ঝোলগুলো চুষে একদম শুকিয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। তো আমিও ঝোলঝোলি নামিয়ে ফেলবো। আমার প্রায় হয়ে এসেছে। এলাচ, দারচিনি গুঁড়ো, জিরের গুঁড়োর ভাজনা দিয়ে নিলাম। এভাবে আপনারা অনেকে যারা রান্না করতে পারেন না, তারা এই ভিডিও দেখে রান্না করে নিতে পারবেন, প্রপার স্বাদ পাবেন এবং ঠিকঠাকভাবে রান্নাও করতে পারবেন। তো আমার ভিডিওটা দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।